বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের টাকা কারা পাবেন কারা পাবেন না, আজ 10 আগস্ট মুখ্যমন্ত্রীর বড় ঘোষণার অপেক্ষায় রাজ্য। বন্ধুরা, আজ 10 আগস্ট আর আজকের এই দিনটির দিকে অন্নপূর্ণা ভান্ডারের সমস্ত আবেদনকারী মহিলারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কারণ আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করে অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার ক্ষেত্রে ঠিক কোন কোন শর্ত মানা হবে, কারা টাকা পাবেন আর কারা পাবেন না তার সম্পূর্ণ ক্রাইটেরিয়া বা গাইডলাইন পরিষ্কার করে জানাবেন, এমনটা কিন্তু আগেই জানানো হয়েছিল বা তিনি কিন্তু ঘোষণা করেছিলেন। অর্থাৎ আজকের এই ঘোষণার উপরেই অনেকটাই নির্ভর করছে আগামী দিনে আপনারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন কিনা। বিশেষ করে 17 আগস্ট যেদিন পরবর্তী কিস্তি টাকার দেওয়ার কথা বলা হয়েছে, সেই দিন আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা সেটা নিয়েও অনেকের মনে কিন্তু প্রশ্ন রয়েছে। আর সেই প্রশ্নগুলো কিন্তু আজকে উল্লেখ করার কথা ছিল। তাহলে আজকে মুখ্যমন্ত্রী আসলে কি ঘোষণা করলেন, কোন কোন শর্তের কথা বলা হলো, কারা যোগ্য এবং কারা অযোগ্য হতে পারেন, আর আজকে কি সত্যি সে সম্পূর্ণ গাইডলাইন্স প্রকাশ করা হয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করুন। এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটটা আপনাদের জানিয়ে যে 10 আগস্ট অন্নপূর্ণা ভান্ডারের সম্পূর্ণ ক্রাইটেরিয়া বা যোগ্যতার শর্ত ঘোষণা করার আগের কথা জানানো হয়েছিল। অর্থাৎ কারা বিবেচিত হবেন, কারা বাদ পড়বেন এবং ঠিক কোন কোন বিষয় দেখে উপভোক্তাদের যাচাই করা হবে, সেই বিষয়গুলো আজকে পরিষ্কার করে জানানোর কথা ছিল। কিন্তু আমি যখন এই ভিডিওটি এখন তৈরি করছি, এখন মোটামুটি আপনার 9টা 9:30 বাজছে, প্রায় এখন পর্যন্ত সে সম্পূর্ণ নতুন সরকারি গাইডলাইন্স আমাদের সামনে কিন্তু আসেনি। ফলে কারা টাকা পাবেন কারা পাবেন না এবং ঠিক কোন কোন নতুন শর্তের ভিত্তিতে উপভোক্তাদের যাচাই করা হবে, সেই বিষয়ে এই মুহূর্তে নিশ্চিতভাবে কিন্তু নতুন কোনো তথ্য বলা যাচ্ছে না। এর পেছনের কারণ কি সেটা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। মুখ্যমন্ত্রীর আজকের কর্মসূচি বা সময়সূচিতে পরিবর্তন হয়ে থাকতে পারে, তাই আপাতত আপনাদের অপেক্ষা করা ছাড়া আর কিন্তু উপায় নেই। আমরা আজকে ইতিমধ্যে একটু জানতে পেরেছি যে মুখ্যমন্ত্রী হর ঘর তিরঙ্গা এরকম নিয়ে একটা এরকম নিয়ে একটা আজকে প্রোগ্রাম ছিল, যেখানে তিনি সামিল ছিলেন, যার কারণে হয়তো ব্যস্ততার কারণে তিনি এই প্রোগ্রামটিকে করে উঠতে পারেননি। তো যাই হোক বন্ধুরা, তবে নতুন সরকারি নির্দেশিকা না আসা পর্যন্ত যে নিয়ম বা যোগ্যতার বিষয়গুলো নিয়ে বলা হয়েছিল সেগুলো আমরা অবশ্যই মাথায় রাখতে পারি। চলুন একে একে আমরা আপনাদেরকে বিষয়টিকে বুঝিয়ে বলছি যে প্রথমত কি কি শর্ত দেওয়া হয়েছিল এবং এগুলো থেকে আবার কি অ্যাডিশনাল করা হবে বা বাদ দেওয়া হবে সেগুলো আপনারা কিন্তু জানতে পারবেন। প্রথমত বয়সের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আগের নিয়ম অনুযায়ী আবেদনকারীর মহিলার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হওয়ার কথা বলা হয়েছিল, তাই বয়সের বিষয়টি অবশ্যই যাচাই করা হবে এবং সেই বিষয়টি হয়তো আবারও বলা হতে পারে বা কমাতে পারে বা বাড়াতে পারে। দ্বিতীয়ত, আবেদনকারীর নিজের কোন ধরনের সরকারি চাকরিতে থাকলে সমস্যা হতে পারে, অর্থাৎ সরকারি চাকরি, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার বা আশাকর্মী বা আইসিডিএস কর্মী সহ বিভিন্ন ধরনের সরকারি বা সরকার পোষিত কাজে যুক্ত থাকলে আগের নিয়ম অনুযায়ী যোগ্যতার ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে, এমনটা জানা গিয়েছে। এছাড়াও কেউ যদি নিয়মিত সরকারি পেনশন বা এই ধরনের সরকারি সুবিধা পেয়ে থাকেন সেক্ষেত্রেও যোগ্যতার বিষয়টি কিন্তু যাচাই করা হতে পারে, এমনটাও কিন্তু জানা গিয়েছে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, নতুন সরকারি নির্দেশিকা প্রকাশ না হওয়া পর্যন্ত এই নিয়মগুলো কোনোটি কিন্তু পরিবর্তন হবে কিনা সেটা এখনও নিশ্চিতভাবে কিন্তু বলা যাচ্ছে না। নতুন গাইডলাইন আসলে আমরা কিন্তু আবার আপনাদেরকে সেই বিষয়টিও বুঝিয়ে দেব। এরপর আসছে স্বামীর চাকরির বিষয়টি। এই বিষয়টি নিয়েও অনেকের মধ্যে কিন্তু প্রশ্ন রয়েছে। আগের নিয়ম অনুযায়ী বিভিন্ন সময় যে তথ্য সামনে এসেছিল সেখানে পরিবারের আর্থিক অবস্থা বা স্বামীর চাকরি বা আয়ের বিষয়টি বিবেচনা করা হতে পারে বলে কিন্তু জানা গিয়েছিল। হ্যাঁ, এটা কিন্তু বলা হয়েছিল, অর্থাৎ স্বামী চাকরি করলে স্ত্রী অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন কিনা সেটাও নতুন গাইডলাইনে কিন্তু পরিষ্কার হতে পারে বলে কিন্তু একটু আশ্বাস পাওয়া যাচ্ছে। তাই যারা এই বিষয়টি নিয়ে চিন্তায় রয়েছেন তাদের সরকারি নির্দেশিকার জন্য কিন্তু অপেক্ষা করা প্রয়োজন। আপনারা একটু ধৈর্য ধরুন, একটু অপেক্ষা করুন, তবে কিন্তু সেটাও আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন যে আপনারা যারা স্বামী চাকরি করে তারা টাকা পাবেন নাকি পাবেন না।
এরপরে আরো একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরছি, সেটা হলো ভোটার তালিকায় বা এসআইআর বিষয়টি। আপনার নাম যদি ভোটার তালিকায় না থাকে বা এসআইআর এর প্রক্রিয়ায় আপনার নাম বাদ পড়ে যায়, তাহলে অন্নপূর্ণা ভান্ডার বা যোজনার সুবিধার ক্ষেত্রে আপনি সমস্যা কিন্তু হতে পারে। এমন কথা আগে সামনে এসেছিল। তাই আপনার ভোটার তালিকায় নাম রয়েছে কিনা সেটা অবশ্যই দেখে রাখবেন। বিশেষ করে এসআইআর পরে আপনার নাম ঠিক রয়েছে কিনা সেটাও কিন্তু যাচাই করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটা গুরুত্বপূর্ণ এই কারণে যে শুভেন্দু অধিকারী বলেছেন যে যাদের এসআইআর এর নাম বাদ পড়েছে তাদেরকে কিন্তু ইতিমধ্যে টাকা দেওয়া হবে না। কিন্তু যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের বিষয়টি ভাবা যাবে। এর পাশাপাশি অন্নপূর্ণা ভান্ডারের আবেদনের যাচাইয়ের সময় পারিবারিক আর্থিক অবস্থা বা বাড়িঘরের তথ্য, জমিজমা এবং অন্যান্য সম্পত্তি সংক্রান্ত তথ্যও কিন্তু বিবেচনা করা হতে পারে বলে কিন্তু বলা হচ্ছে। আগে অনেক আবেদনকারীরা ক্ষেত্রে ৫০ ডেসিমেলেরও বেশি জমি থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছিল। কিছু ক্ষেত্রে এমনও দেখা গিয়েছিল যে জমির পরিমাণ বেশি হওয়ায় টাকা পাওয়ার ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়েছে। আবার ফর্ম পূরণের সময় বাড়িতে কতগুলো ঘর রয়েছে এবং সেই তথ্য দেওয়া হয়েছিল। যাদের বাড়িতে নির্দিষ্ট সংখ্যার বেশি রয়েছে, তাদের ক্ষেত্রেও কিছু আবেদনকারীর টাকা আটকে যাওয়ার কথা সামনে এসেছিল। মানে তাদেরকে দেওয়া হচ্ছিল না বা তাদেরকে স্থগিত করে রাখা হয়েছিল, এমনটা এসেছিল। এই কারণে অনেকেই জানতে চাইছেন যে ৫০ ডেসিমেল জমির বেশি থাকলে কি টাকা পাবেন না? ৩ টির বেশি ঘর থাকলে কি টাকা পাবেন না? বা একটা পাকা বাড়ি থাকলে কি টাকা পাবেন না? এই বিষয়গুলো কিন্তু এবারও একই থাকবে, নাকি সরকার নতুন করে কিছু পরিবর্তন করবে সেটাও কিন্তু এখনো নিশ্চিত করে বলা সম্ভব নয়। সামনে যে বিষয়টি আসবে সেটা থেকেই কিন্তু আমরা বিস্তারিত জানতেও পারবো। মুখ্যমন্ত্রী যখনই একটা প্রেস কনফারেন্স করে আমাদেরকে জানাবে। হতে পারে আগের কিছু শর্ত আরো সহজ করা হতে পারে। আবার এমনও হতে পারে যে নতুন কিছু শর্ত কিন্তু এড করা হতে পারে বা যোগ করা হতে পারে, যেগুলো আপনাদের জন্য বিশেষভাবে মানতে হবে। বিশেষ করে পরিবারের মোট আয় কত হলে অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাওয়া যাবে না, বা জমির পরিমাণ কত হলে সমস্যা হবে, বাড়ি কতগুলো থাকলে বা ঘর কতগুলো থাকলে যোগ্যতা হবে কি হবে না, এই বিষয়গুলো কিন্তু পরিষ্কারভাবে নির্দেশিকাতে বলা হবে বা জানা যেতে পারে। যেমনটা মুখ্যমন্ত্রী একটু আশ্বাস দিয়েছিলেন যে আমরা এই বিষয়গুলো কিন্তু ক্লিয়ার করব। এখন কিছু বলছে না, এমনটা তিনি বলে কিন্তু রেখে দিয়েছিলেন। তাই সকলেই কিন্তু আজকের এই ঘোষণার দিকে তাকিয়েছিলেন। কিন্তু এখনো পর্যন্ত আমি যতক্ষণে ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করছি ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো রকম গাইডলাইনস আজকে আসেনি। ১৭ই আগস্ট কার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কার ঢুকবে না সেটাও কিন্তু এখনো বিস্তারিতভাবে বলা যাচ্ছে না। তাই কেউ যদি এখনই বলে দেন যে এই শর্ত থাকলে ১০০% টাকা পাবেন অথবা একটি কারণে নিশ্চিত টাকা পাবেন না, তাহলে সেই তথ্য অবশ্যই সরকারি নির্দেশিকা যাচাই করে নিবেন। কারণ অন্নপূর্ণা ভান্ডারের মতো একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের শেষ সিদ্ধান্ত নির্ভর করবে সরকারের প্রকাশিত অফিসিয়াল গাইডলাইনস বা আবেদন যাচাই বা চূড়ান্ত উপভোক্তার তালিকার উপর। তো এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকেও মানতে হবে। বন্ধুরা, আগামী দিনগুলোতে বিষয়টির উপর আমাদের নজর থাকবে। আগামীকাল আ অর্থাৎ ১১ই আগস্ট মুখ্যমন্ত্রী মেদিনীপুর সফর নিয়েও কিন্তু বিভিন্ন খবর রয়েছে। সেখান থেকে অন্নপূর্ণা যোজনার কোনো বক্তব্য বা নতুন ঘোষণা আসছে কিনা সেটাও কিন্তু আপনারা নজরে রাখবো, এবং যদি আমরা কিছু জানতে পারি, কোনো রকম আপডেট আসে, তাহলে সেই মাত্র কিন্তু আমরা আপনাদেরকে সেই ঘোষণা কিন্তু আপনাদের সামনে আমরা কিন্তু প্রকাশ করে দেব। তো বন্ধুরা, আপাতত আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, অযথা চিন্তা করবেন না। আজকে হয়তো অনেকে চাতক পাখির মতো চেয়েছিলেন যে আজকে অনেকেই হয়তো তাকিয়েছিলেন যে আজকে কোনো রকম গাইডলাইনস আসছে কিনা বা আজকে মুখ্যমন্ত্রী কি বা ঘোষণা করতে চলেছিলেন, এই কথাটি আপনারা জানার জন্য হয়তো অধীর আগ্রহে বসেছিলেন। তো এখনো কিন্তু সেই খবর পাওয়া যায়নি। তো দেখা যাক কালকে কোনো রকম আসছে কিনা বা কোনো রকম অফিসিয়াল নোটিশ আসছে কিনা। সেই রকম যদি কোনো অফিসিয়াল নোটিশ আসে বা কোনো রকম কিছু আলোচনা করা হয় এই ব্যাপারে, সেটা কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেব। কারা যোগ্য হবেন, কারা অযোগ্য হবেন, কোন, কোন তথ্য যাচাই করা হবে এবং ১৭ই আগস্ট কারা টাকা পাবেন, এই সমস্ত প্রশ্নের পরিষ্কার উত্তর পাওয়া যাবে সরকারি নির্দেশিকা সামনে এলেই বা মুখ্যমন্ত্রী কোনো প্রেস কনফারেন্সের মাধ্যমে যদি কিছু জানান তাহলে। তো এই ছিল আজকের আপডেট। আর আজকে কোনো রকম কোনো ঘোষণা করা হয়নি। আপনারা অযথা চিন্তা করবেন না। যদি কোনো আপডেট আসে আমরা অবশ্যই আপনাদেরকে কিন্তু জানিয়ে দেব। তো এই ছিল আপডেট। ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং এরকম আরো ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরো একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।